6টি দর্শনকে তুমি মুখস্থ করেছ, কিন্তু তুমি গৌরাঙ্গকে চেনো না। তাহলে তোমার দশা কি হতে পারে? 4খানা বেদ মানে তো ছেলে মানুষই কথা নয়। দেখুন মায়ের, একটা কথা বলি, 4টে বেদ তো ছেড়ে দিলাম, একটা বেদের ভেতরে যা অমৃত ঢোকানো রয়েছে সেই অমৃতকে যদি আস্বাদন করতে হয়, একটা মানুষের এক জন্মে সেটা কুলায় না। একটি বেদ আস্বাদন করতে গেলে এক জন্ম কুলায় না। আর সেখানে 4খানা বেদ, 6খানা দর্শন, গীতা, ভাগবত, পুরাণ সবকিছুর অধিকারী হয়ে তুমি বিশ্বের সেরা পণ্ডিত হয়ে দাঁড়িয়ে রয়েছ, কিন্তু তুমি গৌরাঙ্গকে সম্মান করোনি। তাহলে তোমার কি অপরাধ হতে পারে? এই ক্ষেত্রে পদাবলীর মধ্যে বললেন যে ভাই শোনো বাবা, তুমি 4খানা বেদ জ্ঞান সঞ্চয় করে তুমি সাধারণ মানুষের কাছে পণ্ডিত হয়েছ, 6খানা দর্শন মুখস্থ করে তুমি জগবাসীর কাছে পণ্ডিত হয়েছ, তুমি গীতার প্রত্যেকটি শ্লোক মুখস্থ করে তুমি একজন পণ্ডিত হয়েছ, কিন্তু গৌর তত্ত্ব সম্পর্কে তোমার তেমন কোনো বোধ নেই। এই ক্ষেত্রে দার্শনিকগণ বলে দিলেন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, তাহলে তার কি হবে? বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। মানে পরিষ্কার বোঝাতে চাইলেন, একজন অন্ধ ব্যক্তির কাছে 10 টাকার আয়না বলুন, 10 লক্ষ টাকার আয়না বলুন, 10 কোটি টাকার আয়না বলুন, অন্ধের কাছে কোনো আয়নার মূল্য আছে কি? হিরে দিয়ে কোটি টাকার বাঁধানো আয়না যদি অন্ধের কাছে নিয়ে এসে বলে, ভাই তোমার কোন আয়নাটা ভালো, বাজারে 10 টাকার আয়না ভালো নাকি ওই হিরে দিয়ে বাঁধানো 10 কোটি টাকার আয়না ভালো? অন্ধ একটাই কথা বলবে, চোখে যেহেতু আমি দেখতে পাই না, আমার কাছে কোনো আয়নারই মূল্য নেই। তাহলে অন্ধ ব্যক্তির কাছে যেমন আয়নার কোনো মূল্য থাকে না, তেমন এ জগতে গৌরকে চেনেন না, গৌর ভক্তি নেই, গৌরের প্রতি নিষ্ঠা নেই, অথচ বিশ্বের জ্ঞানকে মাথায় নিয়ে বসে আছেন, তার সমস্ত বিদ্যা বুদ্ধি ওই অন্ধ ব্যক্তির মতন হয়ে যায়। এটা পরিষ্কার করে পদাবলিতে বললেন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। এবার বলছে, ভাই ঠিক আছে, তোমার কথাটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, কিন্তু যারা গৌরকে জানে অথচ আর কিছু জানে না, তাদের তাহলে কি উন্নতি হবে? শোনেন মায়েরা, এ জগতে অনেক মানুষ আছে যারা লেখাপড়া জানে না, মন্ত্র জানে না, দীক্ষা নেয় না, বৃন্দাবনে যায় না, নবদ্বীপে যায় না, শাস্ত্র জ্ঞানের অধিকারী নয়, জীবনে কীর্তনও শোনে না, তাহলে তারা কি ভক্ত নয়, না তারা ভগবানকে ডাকার অধিকারী নয়? এই ক্ষেত্রে মহাপ্রভু বিচার করে বলেছেন যে শোনো, তোমার শাস্ত্রজ্ঞানের অধিকার না থাকলেও নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা, মথুরা যাওয়ার সুযোগ যদি তোমার নাও হয়, নিরামিষ আহার করার মতন সময় বা ইচ্ছা বা পরিস্থিতি যদি তোমার জীবনে নাও আসে, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি এটা যদি জীবনে কোনোভাবে করা হয়ে নাও ওঠে, তোমার অন্তর মাঝে যদি ভদ্রতার পরিপূর্ণ মাত্রায় দেখা যায়, এই ব্যক্তি অনায়াসেই যাবার সময় ভগবানের চরণ সান্নিধ্য পায়। কারণ ভক্ত হওয়ার আগে ভদ্র হওয়া মানুষের একান্ত প্রয়োজনীয় সম্পদ। এটা রাধারমণ চরণ দাসদেব আরো পরিষ্কার করে বলেছেন। মায়েরা, রাধারমণ চরণ দাসদেব তিনি তার জীবন কাহিনীতে বলেছেন, একজন তিলক আহ্নিক করে সারা জীবন, জপের মালায় নাম করে যায় সারা জীবন, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করে যায় সারা জীবন, বছরে 12 বার বৃন্দাবনে গিয়ে হা রাধে বলে কান্নাকাটি করে সারা জীবন, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে সে কোনোদিন পারে না। বলছে এই লোকের থেকে যে জীবনে তিলক সেবা করে না, জীবনে ধুতি পাঞ্জাবি পরে না, জীবনে বৃন্দাবনে যায় না, জীবনে নিরামিষ আহার করে না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখার ক্ষমতা আছে, এই লোকটি ওই মানুষের থেকে 1000 গুণ বেশি সম্মান।
এই সনাতন ধর্মের দার্শনিকগণ বলেছেন, আভরণ দিয়ে ভগবানের সেবা করলে কয়েকটা মানুষ হয়তো চিনতে পারবে না, তোমাকে হয়তো ভক্ত বলবে, কিন্তু ভগবান তোমাকে সম্মান দেবে না। ভগবান তোমার আভরণের দ্বারা সেবা গ্রহণ করে না, ভগবান তোমার একান্তভাবে আচরণটাকে গ্রহণ করেন। কারণ মহাপ্রভু বলেছেন যে তুমি যদি ব্রাহ্মণ হও, আমি তোমার চরণ ধুয়ে সেই জল প্রত্যেক দিন পান করব, কিন্তু আমি দেখব তোমার মধ্যে ব্রাহ্মণের সৎ আচরণগুলো আছে কিনা। তা না হলে তুমি শুধু পৈতে নিয়ে ব্রাহ্মণ হয়ে সমাজের মাটিতে ঘুরে বেড়াচ্ছ, আর ব্রাহ্মণের কণামাত্র আচরণ গুণ তোমার জীবনে প্রতিফলিত হয়নি, আমি বলে দিচ্ছি তোমার সম্মান আমার কাছে কিছুই নেই। তা সেই জন্য মায়েরা, ব্রাহ্মণ হবে একান্তভাবে ভেতরের আচরণ থেকে, পৈতে দিয়ে ব্রাহ্মণের পরিচয় নয়। এগুলো আমাদের সনাতন ধর্মের কিছু কুসংস্কার এখনো ছড়িয়ে রয়েছে। ব্রহ্ম শক্তিকে জাগ্রত করবে এমন ব্যক্তি ব্রাহ্মণ। পৈতে থাকলে ব্রাহ্মণ নয়, পৈতে থাকলে দ্বিজ, কিন্তু ব্রাহ্মণ হতে পারবে না। যখনই তার পৈতের মধ্যে থাকা 9টি গুণকে তার হৃদয়ে জাগরিত করে নিজের জীবনে প্রতিফলিত করবে, তখন তার অন্তর মাঝে ব্রহ্মজ্ঞান উদয় হবে। আর যখনই ব্রহ্মজ্ঞানের উদয় হয়, তখন সে ব্রহ্মকে দেখতে পায়, আর ব্রহ্মকে দেখতে পায় এমন ব্যক্তি হয়ে যায় সমাজের ব্রাহ্মণ। সেটা পৈতে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাই জন্য বলছে, যারা চৈতন্য মহাপ্রভুকে চেনেন বাকি কিছু জানেন না, তাদের ক্ষেত্রে কি হবে? পদাবলিতে বললেন, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, হরি হরি বল। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো তো। সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, ও গো যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো সে তো, যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। যেতে মানে সেই সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে। সর্ববিদ্যা আবার সর্বসিদ্ধি, সর্বজ্ঞান করো তল তাল। সর্বসিদ্ধি করো তলে তাল, আবার সর্বসিদ্ধি করো তালে তালো। বাবারে, ও ঠাকুরমা বলছে, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই। সে যদি আমার শুধু গৌরাঙ্গ করে সঙ্গ, তাহলে তার কি হবে? নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা সর্বজ্ঞান সর্বসিদ্ধি করতল তাল। তাই বলছে, গৌর জানলে সব জানা হলো, ও গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। বলে শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। বলে শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, হরি শাস্ত্র বল। জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল, সর্বসিদ্ধি করো তালে তাল। হরি বল হরি বল হরি বল। বাহ, ঠিক আছে মাগো। তাহলে আজকে আমরা গত কয়েকদিন ধরে আপনাদের এই বাসরে, সম্ভবত গতকালকে যাত্রা হয়েছে বোধহয়, নাকি? শুনলাম যেটা যাত্রা হয়েছিল, যাত্রা বেশ।
তার মানে একটা কথা হচ্ছে কি, যে শেষের দিনে হরিনামটাই সাধারণতভাবে মানুষ জানে বা চেনে। সারা জীবন তুমি যাত্রার রসে মেতে থাকো, আর মনটাকে তুমি যাত্রার হাতে তুলে দাও। যাত্রা শুনতে গেলে আর যাত্রা দেখতে গেলে এই মন যাত্রার কাছেই চলে যায়। কিন্তু এইখানে একটা শিক্ষা দিচ্ছে যে তুমি ভগবান পরম ব্রহ্মকে একটা কথা দিয়েছিলে একটা শুভক্ষণে। কোন দিন? যেদিন তুমি মাতৃগর্ভে তোমার চরণ দুটো, পা দুটো উপরে ছিল আর মাথাটা নিচে ছিল। সেদিন তুমি মায়ের গর্ভে দেখেছিলে শঙ্খ চক্র গদা পদ্মধারী কৃষ্ণ নারায়ণ। সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণকে তুমি 10 মাস 10 দিন গর্ভ সিন্ধু মাঝে দেখেছো এবং কথা দিয়েছো যে ঠাকুর, এই যে মাতৃগর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি রয়েছি, আমি তোমাকে কথা দিলাম তুমি এই গর্ভপাত্র থেকে যেদিন তোমার প্রকৃতির বদন দেখাবে, সেদিন আমি কথা দিলাম আমার এই মনটা সবার আগে তোমার যুগল চরণে নিবেদন করব। কিন্তু বাবা, যেদিনকে আমি গর্ভ থেকে পৃথিবীর মুখ দেখলাম, যেদিন আমি সংসার সমুদ্রে বিচরণ করলাম, সেদিন এই মন যাকে তাকে দিয়ে দিলাম, কিন্তু যে পাবার কথা ছিল তাকে কিন্তু মনটা দিতে পারলাম না। ভগবান কিছুই চায় না মায়েরা, ভগবান কিচ্ছু চায় না। আপনি সবথেকে বাজারের দামি মিষ্টি নিয়ে গিয়ে থালা সাজিয়ে ভগবানকে দেবেন, ভগবান ওগুলো সারা জীবনেও দর্শন করবে না। তুমি কত দামি মিষ্টি নিয়ে গেলে, কত বড় দামি পাত্রের মধ্যে তুমি ডালাটাকে সাজিয়ে দিলে, কত দামি ফুলের মালা তার গলায় ঝুলিয়ে দিলে, এগুলো ভগবান দেখার জন্য বসে থাকেন না। ভগবান চিরকাল মন্দিরে নীরব হয়ে বসে থাকেন শুধু একটা জিনিস পাবার আশায়, সেটা হলো সেই জিনিস। ভগবান শুধু একটা কথা ভাবে, ভক্ত আমাকে সারাটা জীবন ধরে মন্দিরে সেবা দিয়ে গেল বটে, কিন্তু কোনোদিন তার দু চোখ থেকে দুবিন্দু জল আমার চরণে দিল না। যেদিন তুমি ডাকতে গিয়ে তোমার এই চামড়ার চোখ দিয়ে সামান্য 2 ফোঁটা জল বিগলিত হয়ে মন্দিরে পড়বে, সেদিন জানবে এতদিনে তুমি ভগবানকে খুশি করতে পারলে। কারণ ভগবান তোমার ভাষা চিনবে না, ভগবান তোমার সম্পত্তি দেখবে না, ভগবান তোমার চিৎকারের ধ্বনি শুনবে না, ভগবান দেখবে ভেতরের সুমিষ্ট আবেগটি কেমন। ভেতরের আবেগ যদি সুমিষ্ট থাকে, ভাষা দিয়ে না ডাকলেও ভগবানের হৃদয়ে গিয়ে ধরা দিয়ে দেয়। তাই জন্য মায়েরা, আজকে আমরা ভগবানকে সেবা করার উদ্দেশ্য নিয়ে কীর্তন গান শ্রবণ করব। মাগো, হরিনাম শুনতে আসলে চৈতন্য মহাপ্রভু একটা কথা বলেছেন, যাদের জীবনে কোনোদিন তুলসী মালা নেওয়া হয়ে উঠল না, যাদের জীবনে কোনোদিন বৈষ্ণব সাজা হয়ে উঠল না, যাদের সারা জীবনে কর্মব্যস্ততার চাপে পড়ে দ্বারকা মথুরা বৃন্দাবন নবদ্বীপ ধামে যাওয়া হলো না, তারা শুধু একটা জিনিস যদি করে যায়, তাতেই ভগবানের সেবার অধিকারী হয়ে যায়। সেটা কি? কোনোদিন কিছু করতে না পেরে রাস্তার ধারে ঘরের দরজায় শুধু যদি বৈষ্ণবকে দেখতে পায়, কিছুই জীবনে করতে না পারলেও শুধু যদি বৈষ্ণবের সম্মানটুকু দিতে পারেন, তাতেই সে গোবিন্দ চরণে সেবার অধিকারী হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বৈষ্ণবের সম্মান কোনোদিন বিফলে যাবে না। তাই জন্য আজকে আমরা সবাই মিলে একটুখানি বৈষ্ণবকে সম্মান দেওয়া, মহাপ্রভুকে সম্মান দেওয়া, সেই উদ্দেশ্যে সবাই মিলে চলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে,
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে ভাই আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজে সে হায় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে ভাই আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নারে দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার রে 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 দিন গেলে হাগৌরাঙ্গ নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি সে জনায় আমার হয় আমি হই তাহার রে সে জনায় আমার হয় আমি হই তার রে সবাই হরি 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 বল কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল আজকে এই যে গানটা এটা হচ্ছে আমাদের প্রতিটি মানুষের নিত্যদিনের সকালবেলার একটি মহামন্ত্র বলা যায়। কারণ সকালবেলায় যদি আমাদের হৃদয়টা নামের সঙ্গে মাখামাখি করা যায়, 24টা ঘন্টা আমাদের কেমনভাবে কাটলো সে নিয়ে আর চিন্তা করার দরকার হয় না। কেননা আমাদের এই যে 8টি প্রহর, এক একটি প্রহর 3 ঘন্টা করে চলে। তার মধ্যে আপনি রাত্রির শেষের যে প্রহরটি, মায়েদেরকে একটুখানি বলি, দিনের বেলায় 4টি প্রহর আর রাত্রির বেলায় 4টি প্রহর। সকাল 6টা থেকে 9টা এই নিয়ে একটি প্রহর হয়, এটা দিনের প্রহর। আবার সকাল 9টা থেকে দুপুর 12টা এটা একটা প্রহর।
তারপরে 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, এই নিয়ে 4টে প্রহর মিলিয়ে মিশিয়ে দিনটা কেটে যায়। আবার সন্ধ্যা থেকে আমাদের একটা প্রহর শুরু হয়ে যায়। তার মধ্যে একটা কথা বলি মায়েদের, সব থেকে গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে সারা রাত্রির মধ্যে যে 4টে প্রহর হয় তার মধ্যে শেষের যে প্রহরটি 3টে থেকে 6টা, এই 3টে থেকে 6টার মধ্যে একেবারে শেষের 1.5 ঘন্টা সময় আপনি নামের জন্য ছেড়ে দেন। মানে কিছু কিছু সময় ভগবানকে অল্প কিছু স্মরণ নিলে পরেই ভগবান উদার হয়ে গিয়ে সর্বস্ব দান করে দেন। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরুর রূপ ধরেছিল যেদিন, সেদিন রামকৃষ্ণদেবের কাছে ভক্ত গিয়ে যা কল্পনা করবেন সেটাই তিনি তাকে দান করবেন। কল্পতরু মানে কি? কল্পতরু মানে হচ্ছে যে গাছের তলায় ভক্ত বসে চোখ বন্ধ করে কিছু কল্পনা করলে সেই বৃক্ষটা তাকে পূরণ করে দেয়, তাই জন্য সেই বৃক্ষের নাম কল্পতরু। তা রামকৃষ্ণ পরমহংসদেব যেদিনকে কল্পতরু হয়েছিলেন সেদিন পরমহংসদেব কল্পবৃক্ষের মতো রূপ ধরেছিলেন। ভক্ত যদি রামকৃষ্ণদেবের কাছে কিছু চেয়ে বসেন সেদিন কিন্তু তার চাওয়া পাওয়াটা বিফল হয় না। তাই ও মায়েরা, ঠিক ভোরের বেলায় ধরে নিন টাইমটা যদি বলা যায় 4:30 থেকে 6টা, এই যে 1.5 ঘন্টা, কেউ ঘুমানোর চিন্তাটা করবেন না, কারণ এই সময় মানুষ ঘুমানোটাকে বেশি করে পছন্দ করে নেয়। কিন্তু মানুষ যে পশু পাখিগুলো পোষেন তাদের দিকটা তাকিয়ে দেখেন, তারা কিন্তু ভোরের বেলা ঘুমায় না। আপনি যদি গরু চাষ করেন, আপনি গোয়াল ঘরে গিয়ে দেখবেন 4:30 থেকে 6টা, এই টাইমটা আপনার গোয়ালের গরুগুলো দেখবেন ঘুমাচ্ছে না। আপনি যদি পাখি চাষ করেন, পাখিগুলো দেখবেন ভোরের বেলা জেগে ওঠে। কিন্তু মানুষ ভোরের বেলা বেশি করে ঘুমানোর চিন্তা করেন। কিন্তু আমি বিশেষ করে মায়েদেরকে একটা কথা বলবো, ঠিক 4:30 থেকে 6টা, এই যে 1.5 ঘন্টা, এই টাইমটা একটু চেষ্টা করবেন ভগবানের নামের সঙ্গে নিজেকে একটু জুড়ে রাখা। কারণ ওই সময় প্রকৃতি এত শান্ত হয়ে যায়, ওই সময় প্রকৃতির যিনি স্রষ্টা পরম ব্রহ্ম তিনি এতটা উদার হয়ে যায়, ওই ক্ষণে যদি ভক্ত সামান্য কিছু বাসনা করেন ভগবানের চরণে, ভগবান সেটা অনায়াসে নিঃস্বার্থে দান করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। যেটাকে বলা হচ্ছে পরম ব্রহ্ম মুহূর্ত, মানে আমরা সোজা বাংলায় যেটা ব্রহ্ম মুহূর্ত বলি, ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে পরম সত্য, মানে যা ছিল, যা আছে, যা থাকবে, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, সচ্চিদানন্দ যিনি, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর সেই ব্রহ্মকে আরাধনা করার শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত। আর ওই সময়টা অন্তত কষ্ট করে হলেও ঘুমটাকে ছাড়াবেন। যদি পারেন আপনি পরিষ্কার হয়ে মন্দিরে গিয়ে নাম করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমার হয়তো মন্দিরে যাওয়ার সময় হচ্ছে না বা কোনোভাবে কোনো কিছু হয়ে উঠছে না, তাহলে আপনি বাসি বিছানাতেই অন্তত ঘুমটা ভাঙিয়ে মেরুদণ্ড সোজা করে বসুন। বাসি বিছানাতেই বসুন, বাসি মুখেই নাম করুন, তাতে কিছু এসে যাবে না। আপনি বাসি মুখে নাম করলেন, কি বাসি কাপড়ে নাম করলেন, কি বাথরুমে গিয়ে ভগবানের নাম করলেন, ওটা বিচার এখানে নয়। নাম যেখানে সেখানে যখন খুশি, যে অবস্থায় খুশি, শৌচ পবিত্র অপবিত্র কোনো বিচার নেই। নাম যখন করবেন ভেতরে যেন পরিপূর্ণ বিশ্বাস আর ভক্তি আর নিষ্ঠা থাকে, তাহলেই হয়ে যায়। তাহলে ওই ব্রহ্ম মুহূর্তে যদি পারেন ঘুমটাকে সম্পূর্ণরূপে ভাঙিয়ে, এই যে গানটা আমি গাইলাম, এই গানটা মিনিমাম যদি গাইতে পারেন, তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের সেবাটা হয়ে যায়। আর গৌরহরির চরণের সেবা হয়ে যায় মানেই গৌরাঙ্গের মধ্যে রয়েছেন দুই শক্তি, এক হচ্ছে রাধারানী আর এক হচ্ছে পরম কৃষ্ণ। আর রাধা কৃষ্ণকে পেয়েছেন মানে আলাদা করে আর কাউকে ডাকার দরকার নেই। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
যত দেব দেবতা আছেন তারা সবাই ভজন করে একজনের, তিনিই হলেন আমার পরম ব্রহ্ম কৃষ্ণ। আর সেই কৃষ্ণ আজকে এসেছেন আমার ঘরের ছেলে হয়ে। তাই মায়েরা, আজকে আপনাদের আমার পরে একজন কীর্তনিয়া আসবেন, তিনি গান গাইবেন, আর তারপরে শেষের রাত্রিতে রাস গান হবে, আপনারা অবশ্যই শুনবেন। আমি আপনাদেরকে ব্যথা দিয়ে কথা কিছু বললাম না, শুধু একটা কথাই বলে যাচ্ছি, রাস গান শুনুন, বিচার বোধটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন, অন্তত চেষ্টা করবেন এই হৃদয়টাকে মন্দির রূপে দাঁড় করিয়ে রাখা, হৃদয় যেন কোনোদিন কমদর না হয়ে যায়। কারণ শিশুকালে ভগবান যখন আমাদেরকে শিশুপুত্র রূপে জন্ম দিয়েছিলেন, ভগবান সেদিন আমার হৃদয়টাকে মন্দির করেই সাজিয়ে দিয়েছিলেন। কিন্তু সেখানে আমি ভেতরে থাকা আলোটাকে নিভিয়ে দিয়ে মোহময় অন্ধকার করিয়ে দিলাম। আর অন্ধকার ঘরের মধ্যে ভগবান থাকে না, সেটা গুহা হয়ে যায়। আর গুহা যদি একবার তৈরি করে ফেলেন, সেখানে ভগবান নয়, সেখানে সিংহ থাকে, পশু থাকে। গুহাতে পশু থাকে আর মন্দিরে ভগবান থাকে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হৃদয়টাকে মন্দির করবেন কি কন্দর করবেন, সেটা যদিও আপনাদের ব্যক্তিগত চিন্তা, তথাপিও আমি বলবো বেশি কিছু করণীয় দরকার নেই। সকালবেলাটুকু শুধু পরিষ্কার থাকুন, বাকি 24 ঘন্টা যদি ভগবানকে ডাকতে ভুলেও যান, কিছু এসে যায় না। কারণ আমরা সংসারী মানুষ, 24 ঘন্টা ভগবানকে ডাকতে হবে, এটা কিন্তু ভগবানও বলেননি। কারণ নারায়ণ নারদ মুনিকে বলেছিলেন যে মুনিবার, যারা গৃহত্যাগী হয়ে যাবে, যারা সংসার ত্যাগী হয়ে যাবে, যারা বাবাজি হয়ে যাবে, যারা সন্ন্যাসী হয়ে যাবে, তাদেরকে আমি তো কৃপা করবই, কিন্তু যারা সারাদিন সংসারের হাজার কর্ম সামাল দেওয়ার পরে একটাবার সময় বার করে আমার নাম করে, আমি সব থেকে তাকে বেশি কৃপা করার জন্য ছুটে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সংসারের প্রতিটি দায়িত্ব একজন সংসারী মানুষ যদি পালন করে যায়, তারপরে যদি ব্রহ্ম মুহূর্তে তার শরণটা নিতে পারেন, ভগবান তাকে ঢেলে কৃপা করে দেন। তাই জন্য আজকে একটুখানি পরম ব্রহ্ম ভগবানের নাম মহামন্ত্র একটু গাইতে গাইতে আমরা চলে যাব সেই জায়গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই হরি হরি বল, হরি হরি বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। আজকে আমরা এই মহামন্ত্র গান গাইতে গাইতে সবাই মিলে একটুখানি যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যে নাম প্রচার করার জন্য আমার সেই গৌরহরি তার সংসার ত্যাগ করলেন। আজকে সেই নাম আমরা শ্রবণ করতে করতে চলুন সেই বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেমন করে সখাদের সঙ্গে খেলা খেলছেন। মায়েরা, আজকে বৃন্দাবনের মাঠে ভগবান যে খেলা খেলছেন তিনি কেমন করে খেলা খেলছেন এবং সঙ্গে কারা কারা রয়েছেন সেইগুলো একটুখানি দেখে নেব। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে খেলা খেলছেন, তার সঙ্গে আছে দাদা বলরাম আর বাকি বেশ কয়েকজন বন্ধু, যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলাউথা বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল উজ্জ্বল পলবিঙ্ক পুণ্ডরে। আসলে ভগবান যখন খেলা খেলে 24 জন বন্ধু ছাড়া তিনি খেলা খেলতে পারেননি। মায়েরা শুনে নেন, যেমন 24 জন বন্ধু ভগবানের থাকে আর দাদা বলরাম আর কৃষ্ণ এই নিয়ে ব্রজের মাঠে মোট 26 জন খেলোয়াড় থাকে। তত্ত্বের দিকে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, এই দেহটা হলো আমাদের বৃন্দাবন আর এই দেহের ভেতরের হৃদয়টা হচ্ছে আমাদের কুঞ্জবন। আর সেইখানে আমাদের ভগবান কৃষ্ণ, সেখানেও 24 জন বন্ধু এবং দাদা বলরাম আর তিনি স্বয়ং এই নিয়ে 26 জন খেলা খেলেন। তত্ত্বটা একটুখানি বুঝিয়ে দিই মায়েরা। এই যে আমাদের দেহটা হচ্ছে বৃন্দাবন, এর মধ্যে কিন্তু 24 জন সখা রয়েছে। প্রত্যেকের দেহের ভেতরে 24টা করে বন্ধু আছে, সবার এখানে যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবার। সেই 24টি বন্ধু কে কে আপনারা একটুখানি এই তত্ত্বগুলো একটু দেখে নিন। আমাদের এই রক্ত মাংস হাড়, এই 3টি জিনিস দিয়ে সাজানো যে আমাদের এত সুন্দর দেহ, এই দেহের ভেতরে থাকে 5টা জিনিস। সেই 5টা জিনিস কি? মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। বলে এটা প্রমাণ হবে কি করে? প্রমাণ হবে সেই দিন যেদিন তোমার দেহের ভেতর থেকে প্রাণ শক্তিটা বেরিয়ে যাবে। সেদিন তোমার দেহটা যদি নাও পুড়িয়ে দাও, নাও যদি তুমি মাটির ভেতরে কবর নাও দাও, তুমি এমনি দেহটা যদি রেখে দাও, দেখবে দেহের ভেতর থেকে জল জলে মিশে যাবে, দেহের ভেতরে থাকা বাতাস বাতাসে মিশে যাবে, দেহের মধ্যে থাকা আগুন আগুনে মিশে যাবে, আর দেহের মধ্যে থাকা মাটি মাটিতে মিশে যাবে, আর দেহের ভেতরে থাকা শূন্যতা আকাশ আকাশে মিশে যাবে। একদিন তুমি গিয়ে দেখবে তোমার দেহটা নিশ্চিহ্ন হয়ে যাবে। যেটাকে বলা হচ্ছে পঞ্চভূত, মাটি, জল, আগুন, আকাশ, বাতাস। তাহলে এই নিয়ে 5টি। এবার আরো 3টি আছে, মন, বুদ্ধি
অহংকার। খুব সুন্দর করে ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে আমাদের এই মানুষের দেহের ভেতরে মাটি, জল, আগুন, আকাশ, বাতাস, মন, বুদ্ধি, এই পর্যন্ত 7টি। এইবার যে 8 নম্বরে যেটা বললাম অহংকার, অহংকার তত্ত্বটা কিন্তু বিরাট একটি তত্ত্ব, যেটা সবার ভেতরে রয়েছে। অহংকার শব্দটির মধ্যে মোট 17খানা জিনিস লুকিয়ে রয়েছে। সেই 17টা জিনিসকে কি শুনে নিন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, সূক্ষ্ম দেহ আর অবিদ্যা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। আর পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই নিয়ে 15। সূক্ষ্ম দেহ, অবিদ্যা 17। আর 17 আর 7 কত হলো? 17 7 17 18 19 20 21 22 23 24। তাহলে এই নিয়ে 24। এইবার আপনার ভেতরে থাকা জীবাত্মা এই নিয়ে 25, আর পরমাত্মা ভগবান কৃষ্ণ এই নিয়ে 26। তাহলে এই এত সুন্দর দেহ, তার ভেতরে থাকা 24 জন বন্ধু, আর সেই 24 জন বন্ধুর মাঝখানে রয়েছে তোমার প্রাণ, আর সেই প্রাণময় জীবাত্মা রয়েছেন পরমাত্মার অধীনে। তাই আজকে সেইভাবে খেলা খেলছেন ভগবান কৃষ্ণ। কেমন করে? আজও খেলে রাম কানাই, হরি হরি বল। রাম কানাই আজু রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, 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 আজো খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু রাম কানাই, আজু খেলে রাম কানাই। সমবয় সখা শনে যমুনা পুলে নবনে, সমবয় সখা শনে যমুনা পুলিন বনে, সখা যমুনা পুলিন বনে, আর সমবয় সখা শনে যমুনা পুলে নবনে, সমবয় সখা শনে যমুনা পুলিন বনে, কাঁধে চড়ায়ার কাঁধে করা, কাঁধে চড়াই আর কাঁধে আর কাঁধে চড়ায়ার কাঁধে করা, কাঁধে চড়া খেলা করে যমুনা পুলিনে, হরি 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 বল। খেলা করে খেলা করে যমুনা পুলিনে, খেলা করে ওই যমুনা পুলিন বনে,
সমবয় সখাসনে যমুনা পুলিন বনে ওই সমবয় কাঁধে ওই কাঁধে করায়ার কাঁধে চড়া কাঁধে করায়ার কাঁধে ছড়া আনন্দের সীমানায় আনন্দের সীমানায় নাই নাই আজো খেলে রাম কানাই আজো খেলে রাম কানাই আজো খেলে রাম কানাই। বাহ, বসো বসো বসো। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন। ওমা, বৃন্দাবনের মাঠে খেলা খেলতে 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 বেশ কটা দিন কেটে যায়। কিন্তু একটা কথা কি জানেন মা, এই যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছিলেন, যেহেতু আমার পরে বা রাত্রিতে হ্রাস হবে, তাই একটু নিয়ম অনুসারে আপনাদের কাছে লীলা পর্যায়টা একটুখানি সামান্য একটা অংশ আপনাদের ধরছি। সেটা হচ্ছে কি না, বৃন্দাবনে খেলা খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণ বাড়িতে আসলেন। হ্যাঁ, মানে কি বলে গোষ্ঠলীলা। তা শুনে নিন মা, গৌরাঙ্গ সুন্দর তিনি যেমন সকালবেলায় যখন ভক্তদের সঙ্গে হরিনাম করার জন্য ঘরের বাইরে বার হয়, তখন মহাপ্রভু দাঁড়িয়ে মাকে প্রণাম করেননি, আর হাঁটু মুড়েও মাকে প্রণাম করেননি। গৌরাঙ্গ যখন মাকে প্রণাম করতেন, লম্বা হয়ে শুয়ে পড়ে সচী মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করতেন, এবং সেখানে সচী মায়ের দুই চরণে মাথাটা স্পর্শ করে চোখ থেকে টপ টপ করে জলে সচী মায়ের পা ধুইয়ে দিয়ে তবে নিমাই সচিমাকে প্রণামের কাজ সারতেন। শুনুন মা, তা সচিমা মাঝে মাঝে নিমাইকে একটা প্রশ্ন করতেন যে, নিমাই তুই যখন আমাকে প্রণাম করিস তো চোখ থেকে জল আমার পায়ে পড়ে, কিন্তু আরো তো মায়ের ছেলেরা তার মাকে প্রণাম করে, কিন্তু তুই যখন আমাকে প্রণাম করিস এত কাঁদিস কেন? মানে তুই এত কান্নাকাটি করে আমাকে প্রণাম করিস কেন? তখন সচিমাকে নিমাই বলছেন, মা আমার কিন্তু সারাদিনের কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, ভক্তদের সঙ্গে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য সকালবেলা আর সন্ধ্যাবেলা এসে মাকে প্রণাম করা। আর মা, আমি এই যে তোমাকে প্রণাম করি, এই যে আমি তোমার চরণ যুগল আমার মস্তকে স্পর্শ করি, আর আমার চোখের দুবিন্দু জলে যে তোমার চরণ ধুয়ে দিই, আমি এর কারণ হচ্ছে শুধু একটাই, আমি কেঁদে কেঁদে তোমার চরণে প্রণাম করে আমি তোমার কাছ থেকে শুধু একটা জিনিস চাই। তখন সচিমা বলছে, নিমাই তুই কি চাস? তখন নিমাই বলছে, মা আমি শুধু তোমার কাছে একটা জিনিসই চাই, তুমি শুধু আমাকে নিত্যদিন মাথায় হাত দুটো রেখে আশীর্বাদ করো, আমি যেন বদন ভরে হরি নাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা আমি চিরকালের জন্য যেন দূর করে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়েরা জানি তাই কি হলো? একটু রিবাব দাও বাবা, গলাগুলো একটু রিবাব দিয়ে রাখো। হ্যাঁ, রিবাব না দিলে কষ্ট হবে তো, হালকা ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। জয় নিতাই। দেখো কাকা, একটু দেখো। জানি তাই হ্যাঁ ঠিক আছে, হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আচ্ছা বেশ, এবার দেখুন মা, আমরা মাকে প্রণাম করি আর আমাদের মায়ের আশীর্বাদ আর সচী মায়ের মতন মায়ের আশীর্বাদ দুটো কিন্তু এক নয়। সচিমা নিমাইয়ের মতো সোনার টুকরো ছেলেকেও কিন্তু ছেড়ে কাঁদেনি, কারণ সচিমায়ের কান্না বন্ধ হয়ে গেছিল। কেন বন্ধ হয়ে গেছিল?
কারণ নিমাইয়ের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী নিমাইয়ের বিরহে মারা গিয়েছিলেন, আর দ্বিতীয় স্ত্রীকে যখন হারিয়ে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করল, তখন সচিমা আর কাঁদতে পারে না, নীরব। তা সেই সচিমা নিমাইকে বলেছিল, নিমাই আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরি নাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণা চিরকালের জন্য দূর করে দে। তা নিমাই যেমন হরিনাম করে প্রতিটি মানুষের ভেতরের জ্বালা দূর করে দিয়েছিলেন, তা আজকে আমরা বৃন্দাবনে এসে দেখব ভগবান শ্রীকৃষ্ণ তিনি সখাদের সঙ্গে খেলা খেলতে খেলতে কেমন করে সখাদেরকে হরিনাম করতে গিয়ে খেলা খেলতে গিয়ে কেমন করে খেলা শেষ করার পরে বাড়ি আসলেন, সেই ঘটনাটা আমরা আগে দেখে নেব। মায়েরা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন, 24 জন বন্ধু তাকে ঘিরে রয়েছে, দাদা বলরামও রয়েছে। এই অবস্থায় ওমা সন্ধ্যাবেলায় তো আর মাঠে খেলা খেলা যাবে না, বাড়ি আসতে হবে। যখন সন্ধ্যা নেমে গেল, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ দাদা বলাইকে বললেন, দাদা আর খেলা ভালো লাগে না, চলো 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 দাদা, সবাই মিলে আমরা বাড়ি যাই। এই দাদাকে বলছে, দাদা এই শ্রীদাম শিগগিরই সিংহা বাজা, গরু বাছুরগুলো সব এক জায়গায় কর, নইলে আমরা বাড়ি যেতে পারবো না। এই বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সবার নাম ধরে ডেকে সবাইকে বলছে, সকল গরু বাছুর এক জায়গায় কর, পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহা, সঘনে বিষম খায় বুঝি আমার নাম করে মায়। শ্রীদাম রে হরে ও পালে জড়ো করো শ্রীদাম শানে দাও সিংহায়, সঘনে বিষম খায়, নাম করে মায়। হরে ও পালে জড়ো করো শ্রীদাম শান দেহ সিংহা, সঘনে বিষম খায়, নাম করে নাম করে রে নাম করে রে, বুঝি মা নামে করে রে, ঘরে বসে বুঝি মা নাম করে রে, ঘরে বসে বসে বুঝি মা নাম করে রে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। পাল জড়ো করো শ্রীদাম শান দাও সিংহায়, সগনে বিষম খাই, ঘন ঘন নাম করে মায়। আজকে যখন ভগবান কৃষ্ণ খেলা খেলতে গেছেন, বাড়ি থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম এবং ভগবান কৃষ্ণ ফিরতে দেরি হচ্ছে বলে মা যশোদা দেবী এমনিতে কোনোদিন নাম করেনি, কিন্তু আজকে একটুখানি ভুল করে গোপাল রে বলে কেঁদে উঠেছেন। দেখুন একটা কথা বলি মায়েরা, বিভিন্ন সন্তানের মা হওয়া সহজ, কিন্তু কৃষ্ণের মায়ের আসনে যদি বসতে হয় তাহলে অনেক সাধনা করতে হয়। ভগবান কৃষ্ণ সকালবেলায় খেলতে বেরিয়ে যায়, সারাদিন মাঠে খেলা খেলে, কিন্তু যশোদা দেবী একটা বারো তার নামটা বলার সাহস হয় না। কেন সাহস হয়নি?
না একবার যদি যশোদা মা নাম করে, অমনি মাঠে ওই ছোট্ট ছেলে কৃষ্ণ খেলা খেলতে খেলতে তার বিষম লেগে যায়। আমরা হঠাৎ করে বিষম লাগলে বলি না, কেউ বুঝি নাম করেছে, কেউ বুঝি নাম করেছে। তা আজকে ভগবান শ্রীদাম সুদামের মাঝখানে খেলতে খেলতে হঠাৎ যেই বিষম লেগে গেছে, তখন শ্রীরাম বলছে কে নাম করলো, কে নাম করলো? তখন কৃষ্ণ বলছেন আমি বুঝতে পেরেছি কে নাম করেছে। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, তাই আমার মা সারাদিন কেটে গেছে নাম করেনি, সন্ধ্যা হয়ে গেছে বলে মা আমার নাম করে ফেলল। তাই বলো রাম দাসে কহে, শোনে কানাইয়ের বল, সকল রাখালো মাঝে, রাখালো মাঝে করে উতর, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সকল রাখালের মনে আনন্দ ধরে না, সকল রাখালের মনে আনন্দ আর ধরে না, সকল রাখালের মনে আনন্দ ধরে না, সকল রাখালের মনে আনন্দ ধরে না। শ্রীদাম সুদাম দাম বসুদাম, আজকে সবার আনন্দ ধরছে না। যখনই কৃষ্ণ বলল বাড়ি যাব, মায়েরা এইবার যখনই বলেছে এই শ্রীদাম বাড়ি যেতে হবে রে, আর বেশি মাঠে ঘাটে খেলা খেলা যাবে না, এইবার তোরা গরু বাছুর সব এক জায়গায় কর। মায়েরা তত্ত্বের দিকে একটা কথা বলি আপনাদের, সকাল বলতে গেলে তত্ত্বের দিকে মায়ের গর্ভ থেকে মানুষ যেদিনকে জন্ম নেয় সেটা আমাদের জীবনের প্রভাতকাল, আর সারাটা জীবন কিন্তু আমাদের কাছে গোষ্ঠ লীলা। আর যেদিন আমাদের সব কিছুকে ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে যেতে হয়, সেটা হলো মানুষের জীবনের সন্ধ্যাকাল। তাই ওমা এই যে হরিনাম হচ্ছে, গত বছর এই গ্রামে কীর্তন হয়েছিল, এবছরও হচ্ছে, আগামী বছরও হবে। একটা কথা আপনাদের বলে দিই, ভগবান কাকে কখন কৃপা করে তার কাছে টেনে নেবে কেউ বলতে পারবে না। সময় যে কার কখন হবে সেটা কেউ বলতে পারে না। ভগবান যখন কাউকে ডাকে তখন তার একটাই সম্পদ, তিনি তো মুখ দিয়ে চিৎকার করে কাউকে ডাকেন না, তার হাতে বাঁশি থাকে, সে বাঁশিটা বাজায়, আর ওই বাঁশির সুরে জগতের মানুষ যার নাম ধরে ডাকে তাকে যেতে হয়। ভগবানের কাছে তিনটে বাঁশি থাকে, একটা বেণু, একটা বংশী, একটা মুরলী। বেণু যখন বাজায় তখন স্বর্গের দেবতারা সুখ পায়, বংশী যখন বাজায় মর্তের সমস্ত মানুষ সুখ পায়, আর মুরলী যখন বাজায় তখন পাতালের দৈত্যকুল সুখ পায়। ভগবান তিনখানা বাঘ নিয়ে দাঁড়িয়ে থাকে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, তিনটে বাঁশি বাজায় আর তিনটে বাঁশি দিয়ে ত্রিভুবনকে রক্ষা করেন। তা আজকে যখন সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, তখন সকল গরু বাছুরকে এক জায়গায় করবে বলে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে দিলেন। আর সেই বাঁশির সুরে, ও বাঁশি রে ও বাঁশি রে, ওহ বাঁশি রে, আরে বেজনা আরে বেজনা, ওরে কালার বাঁশি, হরি 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 বাঁশি রে
বাঁশি রে ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বলি কোনে বাজারে ছিলা বাঁশি রে কোনে বাজারে ছিলা বাঁশি রে তুমি কোন বাজারে ছিলা বাঁশি রে যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পাই ঝাড়ে ডাহালে মূলে উপাড়িয়া ঝালের ঝাড়ে মূলে উপাড়িয়া ডালে মূলে উপাড়িয়া দিতাম সাগরে ভাসাইয়া রে ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালারে বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি ভক্তমণ্ডলী মায়েরা শোনেন, বৃন্দাবনের মাঠের ছোট্ট একটি ঘটনা। এই যে আজকে আপনার এই জায়গাটি বৃন্দাবন ভেবে ভগবান শ্রীকৃষ্ণ মাঠে খেলা খেলছিলেন। শুনে নিন ভালো করে। সারাদিন খেলা খেলছে, কৃষ্ণের কোনো হুঁশ নেই, চিন্তা নেই, ভাবনাও নেই। কিন্তু যখন বিকেল গড়িয়ে সন্ধ্যাটা ক্রমশ নেমে পড়ল, তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবল যে না, এইবার আমাদের বাড়ি ফিরতে হবে। যেমন তত্ত্বের দিকে, লীলার দিকে বললেন যে দাদা, সন্ধ্যা যখন নেমে গিয়েছে, এইবার সকল গরু বাছুর দেখে এক জায়গায় করো, আমাদের বাড়ি ফিরতে হবে। তত্ত্বের দিকে বলছে জীবনের বেলা যখন কারোর ফুরিয়ে যায়, সেদিন নবলক্ষ ধেনুকে এক জায়গায় করতে হয়। নবলক্ষ ধেনু মানে কি? নবলক্ষ মানে 9 লক্ষ। এখানে আমাদের যে নবলক্ষ, সেই অর্থে নব মানে 9টি দ্বার, 2টি নাকের ছিদ্র, 2টি কানের ছিদ্র, 2টি চোখ, মুখ, পায়ু, উপস্থ। এই যে 9টি দ্বার দিয়ে আমাদের সারাটা জীবন, আমাদের মন 9 দ্বার দিয়ে নবদ্বারের কর্ম করে বেরিয়েছেন। কিন্তু মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন কিন্তু নবদ্বার সব একমুখী হয়ে যায়। তাই জন্য কৃষ্ণ যেমন লীলার দিকে বলছে যে ওরে শ্রীরাম, ওরে সুদাম, 9 লক্ষ গরু এক জায়গায় কর। তত্ত্বের দিকে বলছে যখন সারা জীবনের লীলা শেষ হয়ে গিয়ে মানুষের যখন মৃত্যু ঘনিয়ে আসে, তখন নবদ্বার একমুখী হয়ে যায়। তখন একমুখী হয়ে মানুষ শুধু গোবিন্দের দিকে যাবার জন্য তৈরি হয়ে যায়। তাই জন্য মায়েরা দেখবেন, যখন মানুষের মৃত্যু ঘনিয়ে আসছে, তার বেশ কিছুক্ষণ আগে সে ভুল বকতে থাকে, একটা বিভীষিকা সৃষ্টি হয়। তখন আর মায়ার সংসারের মানুষকে সে আর দেখতে পায় না। ভগবান কৃষ্ণ তখন তার নাম ধরে ডাকে, তার নাম ধরে বাঁশি বাজায়। তাই তখন তার গোবিন্দ চরণে যাবার সময় হয়ে যায়। কারণ একটা কথা কি জানেন মা, এই যে সংসার জীবনে আমরা এসেছি, এখানে কিন্তু কেউ আপন বলে কেউ নেই, এটা মাথায় রাখতে হবে। তুমি যাকে নিজের বলে মনে করছো, শেষের দিনে গিয়ে দেখবে ও তোমার আপনজন নয়। একদিনকে এক বাবা, সে সারা জীবন কাটিয়েছে সংসারের মায়ায় বদ্ধ হয়েছে, জীবনে কোনোদিন ভগবানের বিগ্রহ পর্যন্ত বাড়িতে রাখেননি।
তা একদিনকে এক সাধু বাবা এসে বলছেন যে বাবা, এত গাড়ি বাড়ি তৈরি করলে, জমি জায়গা তৈরি করলে, তা জীবনে শেষের বেলায় একটু ভগবানের নাম ধরে ডাকবি না? তখন সেই জমিদার বাবা বলছেন যে শোনো সাধু বাবা, ভগবানকে তারাই ডাকে যাদের অন্তর মাঝে যন্ত্রণা লুকিয়ে রয়েছে। আর আমার কোনো জ্বালা নেই, আমার 4টে ছেলে আর 4টে বৌমা এবং নাতি নাতনি সহ আমি সুন্দর করে সংসার করছি। আমার 4 ছেলে আমার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার চরণ ধরে কাঁদে এবং 4 ছেলে আমার কাছে একটা সংকল্প করেছে। দাঁড়াও, কথাগুলো শুনবে। তা সাধু বাবা কি বলছেন ওই জমিদার, যে আমার 4 ছেলের মধ্যে বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, এই 4টে ছেলে সারা জীবন আমার চরণ ধরে ডাকে আর কেঁদে কেঁদে বলে। আমার বড় ছেলে বলেছিল আমাকে যে বাবা, তুমি চিন্তা করো না, তুমি আমাদের জন্য যা রেখে গেছো, আমি তোমার বড় সন্তান হয়ে কথা দিচ্ছি, যেদিন তুমি মরে যাবে, এই যে 100 বিঘে জমি আমার জায়গার মধ্যে তুমি যে ফলের গাছ লাগিয়েছো, আমি তোমার বড় ছেলে হয়ে কথা দিলাম, সব থেকে মিষ্টি আমের গাছটা কেটে তোমাকে পোড়াবো। আর মেজো ছেলে কথা দিয়েছে, আমি মরে যাবার পরে আমার শ্রাদ্ধ যেদিন হবে সেদিন 1 লক্ষ টাকা কীর্তনিয়া নিয়ে এসে শ্রাদ্ধের দিনে কীর্তন করাবে। আর সেজো ছেলে বলেছেন শ্রাদ্ধের দিনে 10,000 লোক খাওয়াবে। আর ছোট ছেলে বলেছে আমি মরে যাওয়ার পরে শ্মশানে 10 লাখ টাকা দিয়ে একটা মন্দির বানিয়ে দেবে। তাহলে আমার ছেলেরা যদি আমাকে এত ভালোবাসা দেখায়, তাহলে আমার ভগবানকে ডাকার দরকার কিসের? যারা সংসারে জ্বলছে তারা ভগবানকে ডাকবে, তা আমার তো 4 ছেলে নিয়ে আমি সুখী, তাহলে আমি সংসার ভগবানকে ডাকবো কেন? তখন ওই সাধু বাবা বললেন, বাবা ঠাকুর, তোমার 4 ছেলে তোমাকে খুব ভালোবাসে তাই না? বলে হ্যাঁ, আমাকে প্রচন্ড ভালোবাসে। বলে তাহলে আমি তোমাকে একটা শেকড় দিচ্ছি, ওই শেকড়টা তুমি জিভের তলায় রেখে দিয়ে আজকে রাত্রিতে তুমি খাটে ঘুমিয়ে পড়বে। সকাল যখন হবে তোমার 4 ছেলে ডাকবে, তোমার সেদিন ঘুম ভাঙবে না। আর যখন তোমার ঘুম ভাঙবে না, তখন ওরা ভাববে তুমি মারা গেছো, কিন্তু তোমার কিন্তু কানে সব তুমি শুনতে পাবে। ওরা মারা গেছে ভেবে তোমাকে বাইরে বার করবে, কান্নাকাটি করবে, কত কথা বলবে, কিন্তু তুমি সব শুনতে পাবে। তোমার হাতে নাড়ি চলবে না, চোখের পলক পড়বে না, আর নাকে নিঃশ্বাসও বইবে না, কিন্তু তুমি বেঁচে থাকবে। এই বলে তো সাধু বাবার কাছ থেকে নেওয়া সেই শেকড় সে জমিদার বাবা জীবের তলায় দিয়ে রাত্রিতে শুয়েছে। সকাল 11টা বেজে গেছে, সেই বাবার আর ঘুম ভাঙে না। এইবার যখন 10টা 11টা বাজে, দরজা খোলেনি, বাইরে ডাকাডাকি করেও যখন দরজা খুলছে না, শব্দ পাচ্ছে না, তখন 4 ছেলে দরজা ভেঙে দেখে বাবা মরে গেছে, টান টান হয়ে খাটের উপরে শুয়ে আছে। এইবার বাবার চারিদিকে তো কান্নাকাটির পালা জ্বলল 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা কান্নাকাটি করার পরে এইবার 4 ছেলে বাবার দেহটাকে উঠোনের উপরে বার করলেন। গ্রাম থেকে কত মানুষজন এসেছেন চিতায় নিয়ে যাবে। এমন সময় 4 ভাই বাবার মাথার সামনে বসে একটা আলোচনা শুরু করেছেন। কি আলোচনা? বড় দাদা 3 ভাইকে ডাকলো, ভাই রে তোরা আমার সামনে আয়, বাবা তো মারাই গেছে, সামনে বস, তোদের সঙ্গে কিছু গোপন কথা আছে। তখন 3 ভাই বলছে দাদা কি কথা? তখন বড় ভাই বলছে শোন তোরা ভাইরা শোন, আমি বাবাকে বেঁচে ছিল যখন কথা দিয়েছিলাম, বাবা যেদিন মরে যাবে মিষ্টি আমের গাছটা কেটে বাবাকে পোড়াবো। কিন্তু ভাই রে, বাবা যেদিন ওই আম গাছটা লাগাতে গিয়েছিল আমি কিন্তু বাবার সামনে ছিলাম। বাবা ওই গাছটা লাগাতে লাগাতে বলেছিল, আমি শুনেছিলাম যে আমি এই আম গাছ লাগিয়ে দিয়ে যাচ্ছি, আমার কপালে যদি এই আম নাও জোটে, আমার নাতি নাতনি যদি আমগুলো পেট ভরে খায়, তাহলে আমি স্বর্গে গিয়েও কিন্তু শান্তি পাবো। তাহলে বাবা যদি স্বর্গে গিয়ে সুখ পেতে চায়, নাতি নাতনি আম খেলে পরে, তাহলে তো এই আম গাছটা কাটা যাবে না। তাই জন্য আমি বলছিলাম কি,
আমার বাবা তো ওই মানে মানে কি বলবো পুণ্যবান ব্যক্তি, সেই জন্য বাবা স্বর্গে গেলে কিন্তু বাবা সুখ পেতে গেলে কিন্তু আম গাছটা কাটা যাবে না, ওই জন্য বরং টোকো আমের গাছটা কেটে দিয়ে বাবাকে পুড়িয়ে দে। এইবার মেজো ছেলে বলছে, দাদা আমিও বাবাকে কথা দিয়েছিলাম যেদিনকে বাবা মরে যাবে সেই দিন আমি 1 লক্ষ টাকা দিয়ে বাবা শ্রাদ্ধের দিনে কীর্তন করাবো, কিন্তু এখন দেখছি 1 লাখ টাকা দিয়ে কীর্তন করালেও সেখানে ভগবান আসবে না, আর 1000 টাকা দিয়ে কীর্তন করালেও ভগবান আসবে না, বরং ওই পাড়ার ওই পাঁচুর বেটাকে দিয়ে 100 টাকা দিলে সারাদিন করতাল বাজিয়ে হরিনাম করিয়ে দেবে। তখন সেজো ছেলে এইবার বলছে, বলে দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম শ্রাদ্ধের দিনে 10,000 আমি লোক খাওয়াবো, কিন্তু একটা কথা চিন্তা করে দেখলাম যতই হাজার হাজার লোককে তুমি পেট ভরে খাওয়াও এখানে খাবে আর বাইরে গিয়ে শুধু নিন্দে করবে, ওই জন্য 10,000 লোকের দরকার নেই, 100 জনকে খাওয়াবো, ভালো করে যত্ন করে খাওয়াবো। এবার ছোট ছেলে তখন বলছে যে বাবা এই দাদা আমি বাবাকে কিন্তু কথা দিয়েছিলাম বাবা মরে যাবার পরে শ্মশানে 10 লাখ টাকা দিয়ে বেদি তৈরি করব, কিন্তু শ্মশানে যদি 10 লাখ টাকা দিয়ে মন্দির তৈরি করি ওখানে তো সব মদো মাতালের আমদানি হবে, তার থেকেও সব ওই 10 লাখ টাকা খরচা করার দরকার নেই, 500 টাকা দিয়ে কয়েকটা ইট কিনে ছোট্ট দেখে একটা বাবার নাম লিখে দিয়ে বেদি তৈরি করে রেখে দিই। এইবার যখন 4 ছেলের গল্প শেষ হয়ে গেল বাবা তখন ধীর পের এই আরে বাবা জেগে উঠেছে রে, আরে বাবা জেগে গেছে। এখন 4 ভাই যখন চিৎকার করে বলছে বাবা জেগে গেছে জেগে গেছে বেঁচে গেছে জেগে গেছে, তখন বাবা বলছে ওরে খোকা এতদিনই আমি জাগলাম, ঠিকই বলেছিস রে বেটা তোরা ঠিকই বলেছিস, এতদিন আমি ঘুমিয়েছিলাম আজকেই জাগলাম, তোরা আমার সামনে বসে এক কথা বললি আর আজকে আমি মরার অভিনয় করলাম বলে তোরা আমার মাথার সামনে আর এক কথা বললি, এই হচ্ছে মায়ার সংসার। তাই ও মায়েরা যাকে আপনি আপন করে ভগবানকে ভুলে গেলেন শেষের দিনে কিন্তু সে আপনার কাছে এসে দাঁড়াবে না, তাই যাকে ডাকলে পরে মায়ার অন্ধকার থেকে আপনি আলোর পথ দেখতে পাবেন সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আধার জামি থাকবে একা, আধার জামি একা আমি খোঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়, ও গো দয়াময়, হাত ধরে পার করে নিতাই গৌর হরি হরি আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়।
রাধারমন মদন মোহন হোগো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। আরে রাধা রমন মদন মোহন হোগো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তরাবে কে হায়। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল। হাত ধরে পার করে নিও গো আমায়। হরি 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 বল। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা হরি বল। শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আর পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত গণে ও চরণে ভক্ত জনে চরণে ভক্ত গণে তরাবে কে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল। হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি একা আমি খোঁজে গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। হাত ধরে পার করে